দেখো যেটা বলতেছিলাম, এই প্রশ্নটা আগে দেখো, একদম মাথা ঠান্ডা করে প্রশ্নটা দেখো। এখন দিয়ে আছে ই ইজ ইকুয়াল টু ডাব্লু নট প্লাস কে ম্যাক্স। তাহলে এখানে ডাব্লু নট এর কি কার্য অপেক্ষক। মনে রাখবে কার্য অপেক্ষকের ভিতরে সব সূচন কথাটা আমরা পাবো কার্য অপেক্ষকের ভিতরে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য হোক, সূচন কম্পাঙ্ক হোক, যাই হোক। তাহলে আমরা ডাব্লু নট আমরা সমান বলতে পারি, দুইটা সূত্র আছে ডাব্লু নটের। একইভাবে ই আর ডাব্লু নট একই জিনিস মূলত, একটা হলো কার্য অপেক্ষক আর একটা হলো শুধুমাত্র শক্তি। যদি তোমার বলে দেয় যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সেটা ডাব্লু নটের ভিতরে ইনক্লুড হবে। যেমন এফ নট এখানে এফ নট এখানে কি সূচন কম্পাঙ্ক। আর যদি বলতো যে এটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করতে? তাহলে এসি ডিভাইডেড বাই ল্যামডা নট। ওই ল্যামডা নটটা সবসময় কী হইতো? সূচন তরঙ্গ দৈর্ঘ্য হইতো, আমরা সূচন তরঙ্গ দৈর্ঘ্য পাইতাম এখানে। তাহলে আমাদের এখানে কে দিয়ে এই যে ই এর ভ্যালু আমি জানি, এইচ এফ মানে এর তরঙ্গ এর কম্পাঙ্ক দেওয়া আছে কত, 0.714 10⁻15 হার্স। তাহলে এইচ এফ আর এখানে কে এর ভ্যালু, কে এর সূত্র আমরা দুইটা জানি, এটা হলো ই ভি নট, একটা হলো হাফ এম ভি স্কোয়ার। ওইটা হলো গতিশক্তির সূত্র। এখানে আমরা এটা অ্যাপ্লাই করতে হয়েছে ই ভি নট। কেন এটা অ্যাপ্লাই করতেছি? কারণ নিবৃত্তি বিভবের মান দেওয়া আছে 0.65। যদি দেওয়া থাকতো যে এই ইলেকট্রনের বেগ এত, তাহলে আমরা হাফ এম ভি স্কোয়ার অ্যাপ্লাই করতাম এখানে। এখানে আমরা ক্যালকুলেশন করে এখন দেখো এটা পেয়ে গেলাম 0.65 এখানে দিয়ে আছে। এটা আমরা ইলেকট্রোভোল্ট ফর্মে নিছি, এই জন্য কী করছি ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা গুণ করছি ই ভি নট, যেহেতু আমরা করছি এটা ই ভি নট। ঠিক আছে, ভি নটের মান হলো 0.65 আর ই এটা হলো একটা ইলেকট্রনের চার্জ। আমরা হলো কুলম্ব ফর্মে নিচ্ছি, এই জন্য এটা আকারে নিচ্ছি। একদম সিম্পলভাবে এর মনে রাখবা, এত মাথায় টেনশন বা কিছু নাই। এই যে আবার ধরো এই যে এখানে গতিশক্তির দেওয়া আছে কে ম্যাক্স সমান ই ভি নট, আবার কে ম্যাক্স সমান হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে ই ভি নট এখানে ভি নটের মান দেওয়া আছে 1.5 আর ই এখানে একটা ইলেকট্রনের চার্জ। এটা হলো জুল ফর্মে নেওয়ার জন্য ই দ্বারা অবশ্যই গুণ করতে হয়, এটা নিলাম। আর যেটা বললাম এ দেখো এখানে ডাব্লু নট, এটা নিয়ে এত আমার মাথা গণনি কার্য অপেক্ষক, এটার সমান হলো, এটার সমান কি ডাব্লু নট ইজ ইকুয়ালস টু এইচ এফ নট। এটা হলো কার্য অপেক্ষকের সাথে আমাদের কিছু সম্পর্ক, সূচন কথাটার সাথে কার্য অপেক্ষকের সম্পর্ক, মানে ডাব্লুর সাথে সম্পর্ক। আর বাদ বাকি যদি নর্মাল কম্পাঙ্ক বলে, সেটা হলো ইর সাথে সম্পর্ক, ই। বুঝছো তো? এই যে আরেকটা অঙ্ক, ই সমান ডাব্লু নট প্লাস কে ম্যাক্স। এখানে তোমার সর্বোচ্চ গতিবেগ বের করতে বলছে, তাহলে আমাদের হাফ এম ভি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে পরবর্তী দেখো ই সমান কিন্তু এইচ সি ডিভাইড বাই ল্যামডা ইউজ করছি। কারণ কেন এটি সূত্রে অ্যাপ্লাই করছে? কারণ তোমার দেখো ধাতুর উপর এত তরঙ্গ দৈর্ঘ্য, খালি তরঙ্গ দৈর্ঘ্য বলছে। যদি সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলতো, তাহলে আমরা ডাব্লু নটের ভিতরে এটা ইনক্লুড করতাম। কিন্তু ডাব্লু নটের ভিতরে দিয়ে কী দিয়ে আছে দেখো, সূচন কম্পাঙ্ক দিয়ে আছে। তাহলে আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে কি এইচ এফ নট। এফ কি? এফ হলো কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি। তাহলে সূচন কম্পাঙ্ক দিয়ে আছে হলো 5.5 ইন্টু 10⁻14 হার্স। আর এখানে হলো এসি ডিভাইড বাই ল্যামডা। এখানে খালি তরঙ্গ দৈর্ঘ্য এখানে ল্যামডার ভ্যালু আমরা এখানে বসাই দেবো। যদি আমাদের দেওয়া থাকতো যে এই যে 5.5 ইন্টু 10⁻14 হার্স কম্পাঙ্কের খালি কম্পাঙ্ক বলতো, তাহলে আমরা সেই সময় ই এর জায়গা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতাম? এইচ এফ নট অ্যাপ্লাই করতাম। কারণ আমরা সে সময় ই এর জায়গায় ওখানে খালি কম্পাঙ্ক দেওয়া আছে, খালি কম্পাঙ্ক দেওয়া থাকলে আমরা ইর ভিতরে অ্যাপ্লাই করব। আর যদি সূচন কথাটা দেওয়া থাকে, তাহলে ডাব্লুর ভিতরে অ্যাপ্লাই করব। তাহলেই আমাদের হয়ে গেছে, আর কিছু লাগবে না। আর এখানে তো একটা দুটো সূত্র, এটা তো কোনো কঠিন কিছু না, এমনি দেখলে বুঝবো এগুলা। এই যে এইটা, এই যে এই সূত্রগুলা এম নটের, আর এত টেনশনের কিচ্ছু নাই।
আর তোমার এই যে ইসের যেটা দিছে আই নটের এই যে সেমিকন্ডাক্টরের ওইটা মনে রাখবা, আইই হলো সবচেয়ে বেশি থাকে, তারপরে আইসি, তারপরে আইবি। তাহলে আইই সমান হলো আইসি প্লাস আইবি হয়, আর আলফা এর মান হলো 1-এর কাছাকাছি হয়। এই জন্য আলফা সমান কি হয়, আইসি ডিভাইড বাই আইই হয়। আর বিটা সমান হলো আইবি ডিভাইড বাই আইসি হয়, এটাই। আর এই যে আলফা সমান একটা সূত্র, আলফা সমান হলো বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। তোমার বিটার মান দেওয়া থাকলে তুমি আলফা বের করতে পারবা, আলফার মান দেওয়া থাকলে তুমি বিটা বের করতে পারবা। আর হলো এই তোমার ভোল্টেজ গেইন চাইতে পারে, আর হলো পাওয়ার গেইন চাইতে পারে। ওই সময় যে সূত্র দিয়ে দিচ্ছি ওইটা অ্যাপ্লাই করে দিবা। ওইখানে তোমার কয়েকটা দেখো উদাহরণ দিচ্ছিলাম 2-3টা, ওইগুলো দেখবা, তাহলে হয়ে যাবে সেমিকন্ডাক্টরের ওইটা। আর ধরো ওই যে এরকম চ্যাপ্টারটা কী আছে, একদম সহজ জিনিস। ধরো তোমার এই যে এটাই ধরো তোমার প্রশ্ন দিয়ে আসলাম, তাহলে যদি বলে যে প্রতি সেকেন্ডে এতটা করে পরমাণু ভাঙতেছে, এটা কি মানে কি, এটা একটা হার নির্দেশ করতেছে প্রতি সেকেন্ডে। তাহলে আমরা হারের সূত্রটা অ্যাপ্লাই করবো। হারের সূত্র কি, dN/dt = n ল্যামডা, তাই তো? তাহলে dN/dt এটার ভ্যালু কত, ভাঙনের হার ওই 3.7 × 10, এটা হলো হার নির্দেশ করতেছে এটা, তাই তো? এটা হারের জায়গায় এই যে 3.7 × এত, আর নিচে হলো n, এটা হলো অক্ষত পরমাণু সংখ্যা। এই যে 1 গ্রাম এত হতে প্রতি সেকেন্ডে যেহেতু এতটা করে ভাঙতেছে, 1 গ্রাম দিয়ে আছে এখানে, তাহলে এটা হলো অক্ষত পরমাণু সংখ্যা। অবস্থার সময় কত ছিল 1 গ্রামে, মানে 266 গ্রামে থাকে হলো এতটা পরমাণু। তাহলে 1 গ্রামে থাকে কয়টা, 1/266 × এত, তাহলে এতটা। এই যে তোমাদের এখন থেকে ল্যামডা বের হয়ে গেলে তুমি এইটার জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারো এই সূত্র, কারণ এখানে যেহেতু ভর দিয়ে আছে। আকাশ স্যার কিন্তু করাইছিল এই সূত্র দিয়ে, তুমি দেখছিলা, আমার ইসে দিছিলা তুমি ফরওয়ার্ড করে আগে। এখন এখানে যেহেতু দিয়ে আছে হলো 5 গ্রাম, মূলত বের করতে হবে 5 গ্রামের, কিন্তু 1 গ্রাম দিয়ে হলো তুমি ল্যামডাটা বের করে ফেললা, কারণ 1 গ্রামের সাপেক্ষে তোমার দেওয়া আছে, ভাঙনের হারটা দেওয়া আছে। এখন 5 গ্রাম দিয়ে হলো তোমার কতটুকু, এম কি, এম হলো অক্ষত পরমাণু সংখ্যা, এম নট কি প্রারম্ভিক পরমাণু সংখ্যা, মানে এটা হলো তোমার অক্ষত থাকবে এত গ্রাম। কিন্তু শিক্ষার্থী দেখছিল যে 2 গ্রাম অক্ষত থাকার কথা, কিন্তু আসলে থাকছে 3 এত গ্রাম। এই যে এটা তারপর আবার ধরো এই যে একটা আছে যে এ মৌলের ক্ষেত্রে 60% ক্ষয় হতে যে সময় লাগে, বি মৌলের 30% ক্ষয় হতে একই সময় লাগবে কিনা। এ মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগে, 60% ক্ষয় মানে অক্ষত কতটুকু আছে, অক্ষত থাকবে 0.4, তাই তো? 0.4 হলো অক্ষততার মানে। তাই তোমার হলো অক্ষত নিয়ে কাজ আর প্রারম্ভিক নিয়ে কাজ, তোমার কতটুকু ক্ষত হইলো দ্যাট ডাজেন্ট ম্যাটার। মাথা থেকে এটা কতটুকু ক্ষত হলো সেটা বাদ দাও, কতটুকু অক্ষত আছে সেটা তোমার ম্যাটার করবে। এখান থেকে তোমার তাহলে কী করতে হবে, মনে রাখবা এইসব অঙ্কের ক্ষেত্রে ল্যামডাটা আগে লাগে, এই জন্য ল্যামডাটা তুমি আগে বের করে ফেলবা। ল্যামডা সমান বলবা যে 0.6, লন টু দেওয়া লাগবে না, লন টু মানে হলো 0.693, একবার এটা বসাই দেবা, ডিভাইডেড বাই এই যে অর্ধায়ু, এটা হলো অর্ধায়ু দিয়ে আসছে হলো এই যে 0.5 এত নট, এটা মানে হলো অর্ধায়ু। কারণ অর্ধায়ু কাকে বলে, সংজ্ঞাতে ক নাম্বারে যে অর্ধায়ু আসে, কোনো একটা তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ পরমাণু ভাঙতে যেই সময় লাগে তাকে অর্ধায়ু বলে। এই জন্যে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই। তার পরবর্তীতে এ দেখো টি এর ভ্যালু বের করে ফেলছে, এখান থেকে বি এর ভ্যালু বের করা হয়েছে। বি এর একইভাবে এটির প্রথমে ল্যামডার এত বের করা হয়েছে, পরবর্তীতে টি এর কিন্তু আলাদা কোনো সূত্র না যে মনে করছো, এটা এই নর্মাল সূত্রই। এটা ধরো এই সূত্র, প্রথমে কি করা হয়েছে, এন বি = এন নট, এটা
এখন কি করা হয়েছে, এন বি ডিভাইডেড বাই এন নট ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এত। তারপর কি করা হয়েছে, ই আউট করার জন্য লন নেওয়া লাগে, লন এন বি ডিভাইডেড বাই এন নট ইজ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি, মাইনাস ল্যামডা টি। এখন তুমি খালি ল্যামডাটা এই পাশে নিয়ে আসবা, মাইনাস ল্যামডাটা এই পাশে নিয়ে আসবা, তাইলে দেখবা যে এটার সাথে এটা মিলে যাবে ফুললি।